জনগণের রায়েই ফিরবে আওয়ামী লীগ, নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা। পারস্পরিক সহযোগিতা না থাকলে আবার আওয়ামী লীগের উত্থান হবে, রিজভী। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ এক সময় দেশের প্রতিটি কোণায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছিল, সেই দল আজ আবার নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে। সময়ের চাহিদা ও রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করে আওয়ামী লীগ নিজেদের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। দলটি দৃঢ়ভাবে বিশ্বাস করে জনগণের রায়ই তাদের প্রকৃত শক্তি। দলীয় নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ এখন অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য একটি আধুনিক ও জনবান্ধব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিশেষ করে তরুণ নেতৃত্বের উদীয়মান ভূমিকা এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা ও সজীব ওয়াজেদ জয়ের প্রযুক্তি নির্ভর চিন্তাধারা মিলিয়ে আওয়ামী লীগ এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবার প্রস্তুত। দলীয় সূত্রমতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণকে এমন একটি রূপরেখা উপহার দেবে যেখানে থাকবে দুর্নীতি বিরোধী কার্যকর অঙ্গীকার, বেকারত্ব দূরীকরণে বাস্তবমুখী পরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে নতুন উদ্যোগ। দলটির এক শীর্ষস্থানীয় নেতা বলেন, আমরা কারোর সঙ্গে সংঘাতে যেতে চাই না। আমরা জনগণের রায়ের প্রতি আস্থা রাখি। এই দেশটা আমাদের সন্তানদের জন্য। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতেই আমরা আবার জনগণের কোর্টে যাচ্ছি। সাম্প্রতিক বিভিন্ন জরিপ ও মাঠ পর্যায়ের রিপোর্টে দেখা যাচ্ছে, এখনো দেশের বহু মানুষ আওয়ামী লীগের বিগত সময়ের উন্নয়ন কর্মকাণ্ডকে স্মরণ করে। বিশেষ করে পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ বিপ্লব ও কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা, এগুলো তাদের মন জয় করেছে। বর্তমান সরকার বা বিকল্প রাজনৈতিক শক্তির কিছু ব্যর্থতা ও অস্থিরতা পরিস্থিতিকে আবারও আওয়ামী লীগের জন্য অনুকূল করে তুলেছে। দলটি সেই সুযোগ কাজে লাগাতে চায় গণতন্ত্র, স্থিতিশীলতা ও উন্নয়ন, এই তিন মূল মন্ত্রকে সামনে রেখে। জনগণই ক্ষমতার উৎস, এই নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ আবারও প্রমাণ করতে চায় যে জনগণের আস্থা ও ভালোবাসাই তাদের মূল ভিত্তি। নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ এখন আগের থেকেও প্রস্তুত, আগের থেকেও সংগঠিত। পারস্পরিক সহযোগিতা না থাকলে আবার আওয়ামী লীগের উত্থান হবে, রিজভী। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের পারস্পরিক সহযোগিতা থাকতে হবে, তা না হলে রাষ্ট্র থাকবে না, সমাজ থাকবে না, আবার আওয়ামী লীগের উত্থান হবে। জিয়া ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে রিজভী বলেন, গণতন্ত্রে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, আবার ভিন্ন মত থাকবে। একে অন্যকে আমরা কঠোর সমালোচনাও করব। এটা গণতন্ত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য। এটা যেমন গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য, একইভাবে রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সামাজিক গণতন্ত্র সুসংহত ও শক্তিশালী হয় পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে। তিনি বলেন, আমাদের কণ্ঠের স্বাধীনতা এবং রাজনীতি করার স্বাধীনতার পাশাপাশি আমাদের পারস্পরিক সহযোগিতাও থাকবে। এটা থাকতেই হবে, তা না হলে রাষ্ট্র থাকবে না, সমাজ থাকবে না, আবার ফ্যাসিবাদের উত্থান হবে, আবার অনেক আহনাফ, অনেক আবু সাইদ মুগ্ধ হয়তো আমাদের কাছ থেকে ঝরে যাবে। সেদিন যেন আবার প্রত্যাবর্তন না করে, সেই লক্ষ্য নিয়েই আজ এখানে অনেক রাজনৈতিক দল উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে ন্যূনতম বোঝাপড়াটুকু থাকতে হবে। জুলাই আন্দোলনে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তরুণ বাচ্চাদের যে আওয়াজ পেয়েছি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন সফল করার তাদের যে আকুতি, প্রাণকে উৎসর্গ করার মহিমান্বিত রূপ আমরা দেখেছি, তা আজও আমাদের ঐক্যবদ্ধ করে। মুগ্ধের একটি কথা, পানি লাগবে পানি, এই কথাতেই একটি মহাকাব্য রচনা হতে পারে। সুতরাং আর যেন কোনো মুগ্ধ আবু সাইদ, ওয়াসিম আকরাম ঝরে না যায়। এজন্য জাতীয়ভাবে কোথাও না কোথাও একটা পারস্পরিক সহযোগিতার জায়গা থাকতে হবে। এর আগে বিকাল ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলাওয়াতের পর শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জুলাই আগস্টে ও গত ১৭ বছরে নিহত ও গুম হওয়াদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীতের পর জুলাই আন্দোলনের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এরপর গুম হওয়া পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, সমমনা রাজনৈতিক দলগুলোর নেতা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণকে এমন একটি রূপরেখা উপহার দেবে যেখানে থাকবে দুর্নীতি বিরোধী কার্যকর অঙ্গীকার, বেকারত্ব দূরীকরণে বাস্তবমুখী পরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে নতুন উদ্যোগ। দলটির এক শীর্ষস্থানীয় নেতা বলেন, আমরা কারো সঙ্গে সংঘাতে যেতে চাই না। আমরা জনগণের রায়ের প্রতি আস্থা রাখি। এই দেশটা আমাদের সন্তানদের জন্য। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতেই আমরা আবার জনগণের কোর্টে যাচ্ছি। সাম্প্রতিক বিভিন্ন জরিপ ও মাঠ পর্যায়ের রিপোর্টে দেখা যাচ্ছে এখনো দেশের বহু মানুষ আওয়ামী লীগের বিগত সময়ের উন্নয়ন কর্মকাণ্ডকে স্মরণ করে। বিশেষ করে পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ বিপ্লব ও কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা, এগুলো তাদের মন জয় করেছে। বর্তমান সরকার বা বিকল্প রাজনৈতিক শক্তির কিছু ব্যর্থতা ও অস্থিরতা পরিস্থিতিকে আবারও আওয়ামী লীগের জন্য অনুকূল করে তুলেছে। দলটি সেই সুযোগ কাজে লাগাতে চায় গণতন্ত্র, স্থিতিশীলতা ও উন্নয়ন, এই তিন মূল মন্ত্রকে সামনে রেখে। জনগণই ক্ষমতার উৎস, এই নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ আবারও প্রমাণ করতে চায় যে জনগণের আস্থা ও ভালোবাসাই তাদের মূল ভিত্তি। নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ এখন গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য, একইভাবে রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সামাজিক গণতন্ত্র সুসংহত ও শক্তিশালী হয় পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে। তিনি বলেন, আমাদের কণ্ঠের স্বাধীনতা এবং রাজনীতি করার স্বাধীনতার পাশাপাশি আমাদের পারস্পরিক সহযোগিতাও থাকবে। এটা থাকতেই হবে। তা না হলে রাষ্ট্র থাকবে না, সমাজ থাকবে না, আবার ফ্যাসিবাদের উত্থান হবে, আবার অনেক আহনাফ, অনেক আবু সাইদ মুগ্ধ হয়তো আমাদের কাছ থেকে ঝরে যাবে। সেদিন যেন আবার প্রত্যাবর্তন না করে, সেই লক্ষ্য নিয়েই আজ এখানে অনেক রাজনৈতিক দল উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে ন্যূনতম বোঝাপড়াটুকু থাকতে হবে। জুলাই আন্দোলনে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তরুণ বাচ্চাদের যে আওয়াজ পেয়েছি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন সফল করার তাদের যে আকুতি, প্রাণকে উৎসর্গ করার মহিমান্বিত রূপ আমরা দেখেছি, তা আজও আমাদের ঐক্যবদ্ধ করে। মুগ্ধের একটি কথা, পানি লাগবে পানি, এই কথাতেই একটি মহাকাব্য রচনা হতে পারে। সুতরাং আর যেন কোনো মুগ্ধ, আবু সাইদ, ওয়াসিম আকরাম ঝরে না যায়। এজন্য জাতীয়ভাবে কোথাও না কোথাও একটা পারস্পরিক সহযোগিতার জায়গা থাকতে হবে। এর আগে বিকাল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জুলাই আগস্টে ও গত 17 বছরে নিহত ও গুম হওয়াদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়।